আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। চতুর্থ ভাগ নির্বাহী বিভাগ 48 থেকে 64, মোট 17টি প্রশ্ন, 1 থেকে মোট 35টি প্রশ্ন নিয়ে আমরা চলে আসছি নির্বাহী বিভাগ সংক্রান্ত। সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি থাকার কথা বলা হয়েছে? 48। বাংলাদেশের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন? প্রধান বিচারপতি কর্তৃক। জাতীয় সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন সংসদ সদস্যদের ভোটে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ রাষ্ট্রপতি পদে নির্বাচিত হবার ন্যূনতম বয়স 45 বছর। এটা হবে 35 বছর। মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে কার সুপারিশ আবশ্যক হয়? কারোরই নয়। প্রধানমন্ত্রী নিয়োগের বাইরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতীত কোন কাজ এককভাবে করতে পারেন? প্রধান বিচারপতি নিয়োগ। রাষ্ট্রপতি কোন ধারার বিধান মতে কারোর সাথে কোনো পরামর্শ ছাড়াই প্রধান বিচারপতি নিয়োগ দিতে পারেন? 48(3) ধারা। বাংলাদেশ সংবিধান কত নম্বর অনুচ্ছেদে রাষ্ট্রপতির সাধারণ ক্ষমা সংক্রান্ত বিধান রয়েছে? 49। সংবিধানের 50-30 অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ রাষ্ট্রপতি কার নিকট পদত্যাগ করেন? স্পিকারের নিকট। কার কর্তৃত্বের উপর আদালতের কোনো এখতিয়ার নেই? রাষ্ট্রপতির। সংবিধান কোন অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির অভিশংসন বা ইমপিচমেন্ট সম্ভব? 52 অনুচ্ছেদ। সংবিধান ইমপিচমেন্ট দ্বারা কাকে অভিশংসন করা হয়? রাষ্ট্রপতিকে। বাংলাদেশ রাষ্ট্রপতি অভিশংসন করেন জাতীয় সংসদ। বাংলাদেশ সংবিধান কোন ভাগে প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সংক্রান্ত বিধিবিধান প্রণীত আছে? 4th ভাগে। প্রধানমন্ত্রী কর্তৃক তাহার কর্তৃত্বে বা নির্বাহী ক্ষমতা প্রযুক্ত হইবে সংবিধানের 55(2) এর মতে অনুসরণের স্থানে কী হবে? এই সংবিধান অনুযায়ী প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা কার কর্তৃত্বে প্রযুক্ত হয়? প্রধানমন্ত্রী। কে প্রধানমন্ত্রীকে নিয়োগ দেন? রাষ্ট্রপতি। বাংলাদেশ সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীকে নিয়োগ দান করেন রাষ্ট্রপতি। বাংলাদেশ সংবিধানে কত ধারা মোতাবেক রাষ্ট্রপতি মন্ত্রী, প্রতিমন্ত্রী নিযুক্ত হন? 56(2). প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার সদস্যদের কত অংশ সংসদ সদস্য বাইরে থেকে নিয়োগ করতে পারেন? 1/10। বাংলাদেশ সংবিধান অনুযায়ী টেকনোক্রেট মন্ত্রী নিয়োগ দেওয়া হয় সর্বোচ্চ 10%। বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কাজ করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের বর্তমান সরকার ব্যবস্থার মন্ত্রীদের দপ্তর বন্টন করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের মন্ত্রিপরিষদ তাদের কাজকর্মের জন্য কার কাছে দায়ী? জাতীয় সংসদের কাছে। বাংলাদেশ সংবিধান কত অনুচ্ছেদ অনুযায়ী মন্ত্রিসভার যৌথভাবে সংসদের নিকট দায়ী থাকবে? 55। মন্ত্রিপরিষদ শাসন ব্যবস্থার প্রধানমন্ত্রী কার কাছে জবাবদিহি করেন? আইনসভা। অনুসৃত নীতি ও কার্যাবলীর জন্য বাংলাদেশ ক্যাবিনেট দায়ী থাকে জাতীয় সংসদের কাছে। বাংলাদেশ সংবিধান কত অনুচ্ছেদ স্থানীয় সরকারের কথা বলা হয়েছে? 59 ও 60। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক কে? রাষ্ট্রপতি। বাংলাদেশ প্রতিরক্ষা কর্ম বিভাগ সমূহে সর্বাধিনায়কতা কার উপর ন্যস্ত? রাষ্ট্রপতি। বাংলাদেশ প্রতিরক্ষা কর্ম বিভাগ সমূহের সর্বাধিনায়কতা সংবিধানে কোন অনুচ্ছেদে বলা হয়েছে? 61। সংবিধানের 63 নং অনুচ্ছেদ অনুসারে বাংলাদেশ কোন যুদ্ধে অংশ নিতে চাইলে অনুমতি লাগবে? জাতীয় সংসদের। বাংলাদেশ সংবিধান অনুসারে কে যুদ্ধ ঘোষণা করতে পারেন? জাতীয় সংসদ। বাংলাদেশ সংবিধান অনুচ্ছেদ অ্যাটর্নি জেনারেল কথা বলা হয়েছে 64 নঙে। অ্যাটর্নি জেনারেল আছেন একজন। বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দান করেন কে? রাষ্ট্রপতি।